নমস্কার বন্ধুরা, আমি বাপি। আপনারা দেখছেন আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ। কংগ্রেস থেকে ইস্তফা কৌস্তব বাগচির পদত্যাগপত্র পাঠালেন হাইকমান্ড ও প্রদেশ কংগ্রেস নেতৃত্বকে। বন্ধুরা, কংগ্রেস থেকে পদত্যাগ করলেন কৌস্তব বাগচি। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন তিনি। কংগ্রেসের হাইকমান্ডের কাছে প্রদেশ নেতৃত্বের কোনো গুরুত্ব নেই বলে অভিযোগ তার। তবে কৌস্তবের এই সিদ্ধান্তে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। তিনি বিজেপিতে যোগ দেবেন কিনা উঠতে শুরু করেছে সেই প্রশ্ন। রাজ্য রাজনীতিতে বড় খবর, কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। ইতিমধ্যেই দলের সর্বভারতীয় সভাপতি এবং প্রদেশ কংগ্রেস সভাপতির কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন কৌস্তব। দলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এই বিষয়ে একটি সংবাদ মাধ্যমে কৌস্তবের কার্যত অভিযোগ, সর্বভারতীয় কংগ্রেস রাজ্যে তৃণমূলকেই গুরুত্ব দেয়, তাদের কাছে প্রদেশ কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই। এদিকে কৌস্তব কংগ্রেস থেকে পদত্যাগ করায় তার ভবিষ্যৎ পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। কিন্তু আগামী দিন বিজেপিতে যোগ দেবেন কিনা সে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে রাজনৈতিক মহলে। প্রসঙ্গত, বিগত কয়েক মাস ধরেই প্রদেশ কংগ্রেস নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল কৌস্তব বাগচির। অন্যদিকে সাম্প্রতিককালে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গেও দেখা যায় তাকে। গত সেপ্টেম্বর মাসে নিয়োগের দাবিতে মিছিল করেন গ্রুপ ডির চাকরি প্রার্থীরা। ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে দিয়ে গিয়েছিল সেই মিছিল। তাতে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি সেই মিছিলে দেখা যায় কৌস্তব বাগচিকেও। এমনকি বিরোধী দলনেতা হিসাবে অতীতে শুভেন্দু অধিকারীর ভূমিকার প্রশংসাও করতে দেখা যায় কৌস্তব বাগচিকে। সেই সময় তাকে বলতে শোনা যায়, বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীর ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। কংগ্রেসে থাকাকালীন তিনি বলেন, আমাদেরও একজন বিরোধী দলনেতা ছিলেন, কিন্তু মানুষ জানতেনই না। নাম না করেই খোঁচা মারলেন অধীর চৌধুরীকে। এখন বিরোধী দলনেতাকে মানুষ জানেন, তাই বিরোধী দলনেতার পারফরমেন্সকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না। অতি সম্প্রতি কৌস্তব বাগচির বাড়ির গণেশ পুজোয় অতিথি হয়েও গিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেক্ষেত্রে এই ধরনের ঘটনা পরম্পরায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠতে শুরু করে, তবে কি শীঘ্রই কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেবেন কৌস্তব বাগচি? আপাতত অবশ্য কংগ্রেস থেকে পদত্যাগ করেছেন কৌস্তব, তবে বিজেপিতে যোগ দেবেন কিনা তা অবশ্য সময় বলে দেবে। এদিকে কৌস্তবের পদত্যাগ ঘিরে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এই বিষয়ে কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় বলেন, তিনি মনে করছেন পদত্যাগ করেছেন। তৃণমূলের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে যত আন্দোলন চলছিল তিনি অনুপস্থিত ছিলেন। কংগ্রেসের হাইকমান্ডকে যখন বিজেপি আক্রমণ করে তখন তিনি চুপ করে থাকেন। তবে একথা সত্য, বিগত কয়েক মাস ধরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কৌস্তব বাগচির যেভাবে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেয়েছে, ধরেই নেওয়া যেতে পারে যে কৌস্তব বাগচি বিজেপিতে যোগদান করবেন। এমনই গুরুত্বপূর্ণ খবর দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।